السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه وخبره وعامله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا لطوفي سلام جنان أما جنان بجر قدام لكوكي سلام جنان أما جنان بجر قدام الشام
ইনশাআল্লাহ হইলা সৃজন ধরে নামি জির কারণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনি পরশমণি নবী গো আমার জানের জান নবী গো আপনি পরশমণি নবী গো আমার জানের জান আপনাকে না দেখিলে গো আপনাকে না দেখিলে গো পাশে না শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা তোমরা বোঝো কেন বোঝো না বোঝো কেন বোঝো না ঈমান হলো মদিনা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে না ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরহাবা লা ইলাহা সাবান করে লা ইলাহা পথে হব রোয়ানা মদিনা রাস্তা মোরা চিনি না কোন পথে হব রোয়ানা মদিনা রাস্তা মোরা চিনি না আমার মুর্শিদ জানে কি কানে আমরা মুর্শিদ জানে কি কানে আমরা যাব সোনা মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহেশতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহেশতে পাঠাইলা এক মতে দম খাওয়াইয়া এক মতে দম খাওয়াইয়া দুনিয়ায় দিলা পাঠাইয়া লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা কেন মুমিন প্রেম পেলা মরার আগে মরণ বালা কেন মুমিন প্রেম পেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে
পারলে বুঝবে তোমার মরণ জ্বালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত প্রিয় হাসিন মুসলিম کرام প্রশংসা জবাব বারাত সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার নানান অশ্লীল কাজকর্ম থেকে বাঁচাই করে আল্লাহর ঘর মসজিদে আসার বসা তৌফিক দান করেছেন। আমরা মন থেকে কালেমাত শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ আর সালাম ওই নবী জিনওয়ানি করে মুবারক যিনি আয়াতুল নবী জিন্দা নবী, যিনি গায়বের খবর দেনেওয়ালা, উম্মতদেরকে তরানেওয়ালা, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাসিন আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে অতি দয়া করে মায়া করে এই জমিনের মধ্যে পাঠাইলেন উম্মতের জন্য, হেদায়েতের জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। উম্মতদেরকে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহর পথে, নবীর পথে আইনা ওই গুনাহগার উম্মতদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। যেমন একজন নবীর আমরা উম্মত হয়েছি, যিনি দুনিয়ার জমিনের মধ্যে উন্নতি করে কাটছেন, আজও সে সোনার মদিনায় জিন্দা নবী, হায়াতুল নবী উম্মতের জন্য কাটতেছেন। কিয়ামতের ময়দানে উম্মতি করে কাটবেন। ওই মায়ার নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন। আবারও আমরা খুশি হয়ে আল্লাহর কাছে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলেছেন, নবী গো আপনার উম্মতদেরকে আপনি স্পষ্টভাবে সুন্দর করে আপনি বুঝিয়ে দিন। আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো নবী আপনার উম্মতদের কাছে আপনি সুন্দর বাণী পৌঁছায়া দিন, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দিন, তারা যদি আমি আল্লাহকে যদি তারা পাইতে চায়, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ও নবী, ও মায়ের নবী গো, আপনার উম্মতরা যখন আপনি নবীকে যখন অনুসরণ করবেন, আপনি নবীকে যখন ভালোবাসবেন, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো। আমার আল্লাহ তাআলা জানায়, হাবিব ও বন্ধু, আমি শুধু আপনার উম্মতদেরকে ভালোই বাসবো না, আপনার উম্মতের জন্য আরো বিশ্ব সম্পদের পানি শোনাইয়া দেবে নবী। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহর হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দিন, আপনার নবীকে ভালোবাসার পরে অনুসরণ নবী আপনার উম্মতে যদি কোনো গুনাহ করে যদি ফেলে, অপরাধ করে যদি ফেলে, আর আপনার উম্মতে যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করে বন্ধু
আপনি নবীর উসিলা নিয়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দিব। এজন্য নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে বাবা। শুধু আল্লাহকে মানলে হবে না, সাথে সাথে আমার নবীকে মানতে হবে। এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বুঝাইয়া দেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভালোবাসার সাথে সাথে আমার বন্ধুকে ভালোবাসতে হবে না। আমার বন্ধুর জন্য আমি আল্লাহ সব কিছু সাজাইলাম, সব কিছু বানাইলাম। রে দুনিয়ার মানুষ, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ দুনিয়া এবং আসমান বানাইলাম। এক কথায় তামাম সৃষ্টি জগৎ বানাইলাম। সুবহানাল্লাহ। এজন্য কোন নবী বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আবার আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। এই কথা দুনিয়ার কার কথা নয়, এই কথা আমি হুসাইনের কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহকে নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো বলেছে শুধু আল্লাহকে মানলে নবী মানা হবে না, বরং আমার নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। আমার আল্লাহ তো বলেছেন বন্ধু, আপনি নবীকে মানলে আমি আল্লাহকে মানা হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, ওই নবীর জন্য কতটুকু মহব্বত থাকতে হবে বাবা, কতটুকু ভালোবাসা থাকতে হবে জানেননি? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি আমি আনাস আপনার খেদমতের মধ্যে দীর্ঘদিন ছিলাম, একদিন না দুই দিন নয়, টানা 12টি বছর আপনার খেদমতের মধ্যে ছিলাম না নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই এই জমিনের মধ্যে আপনার খেদমতের মধ্যে আমি ছিলাম, কিন্তু আপনার নবীকে একটা মুহূর্ত ছাড়াও আমি আনাস থাকতে পারি না। কিয়ামতের ময়দানে আপনাকে আমি কোথায় পাবো নবী? কিয়ামতের ময়দানে দেখে আমি সাহাবী থাকতে পারবো না। আবার নবী ডাক দিয়ে আমার সাহাবী, ও সাহাবী রে, তুমি আমাকে এতটাই ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি বলেছেন তার সাথে যাবি, তার সাথে তার হাসর। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার সাথে যার মিল থাকবে জমিনের মধ্যে বানাবি, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে, আমি আমার প্রাণের চাইতে আপনি নবীকে আমি ভালোবাসি নবী। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আপনাকে না দেখে থাকতে পারি না নবী। কিয়ামতের ময়দানে আমি কিভাবে থাকবো নবী? কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আমার নবী একজন সাহাবী, ও সাহাবী, কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে পাইবা হাউজে কাউসারের কিনারা। সাহাবীরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসারের মধ্যে আপনি কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। আমার নবী দিয়া বলে, রে সাহাবী, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা পানির জন্য ক্লান্ত হয়ে যাবে, পানির পিপাসায় চটপট চটপট করতে থাকবে, পানির পিপাসায় গলাটা শুকিয়ে যাবে। সাহাবী, ওই সময় তারা আমি নবীর ইমানদার আশিক প্রেমিক উম্মতরা আছে, কিয়ামতের ময়দানে আমার প্রেমিক উম্মতদেরকে আমি নবীজি আমার নিজের বরকতি হাত মোবারক দিয়া আমার গুনাহগার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আর তো বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী ডাক দিয়ে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনাকে যদি হাউজে কাউসারের কিনারে মধ্যে যদি না পাই নবী, আপনাকে আমি কোথায় পাবো নবী? ও মায়ার নবী, হাউজে কাউসারের কিনারে মধ্যে বিনা পাইলে আপনাকে কোথায় পাবো নবী? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী তুমি আমাকে পাইবা মিজানের পাল্লার কাছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী গো, আপনাকে যদি আমি মিজানের আল্লাহর কাছে আপনাকে পাবো, সেই জায়গার মধ্যে আপনি কি করবেন? আবার নবী দুই কাজ মুবারকের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেন, ও সাহাবী, নিশ্চয়ই কিয়ামতের মাঠে আমার আল্লাহ নেকি এবং বদি ওজন দিবে, আমার গুনাহগার উম্মতের নেকি বদি ওজন দিবে। রে সাহাবী চলে না, সেই দিন আমার গুনাহগার উম্মত যদি গুনাহের কারণে জাহান্নামে মারা যায়, সেই দিন আমি বরদাস্ত করতে পারবো না। সেই দিন আমি মুজাহিদের আল্লাহর কাছে থাকবো, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে যাইতে দিব না। কারণ ওই উম্মতের দিওয়ানা আমি নবী, আমার উম্মতদেরকে আমি বলতে পারবো না, আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না। আর সাহাবী সেই দিন আমি মুজাহিদের আল্লাহর মধ্যে দাঁড়িয়ে থাকবো, যখন দেখবো আমি আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নাকি পাল্লা হয়ে গেছে, ওই সময় আমি বলেছি আমার বরকতি হাত মুবারক আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লার মধ্যে দিয়ে দিব। দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আর আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবা গুনগুন করে নবীর মহব্বতে শান্ত মনে দেখবেন আমার আপনার নবী, আপনি আমার উপরে খুশি হবে। নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। তোরা কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, ছয়ে সোনার মদিনায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে যাবে না বেহেশত নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে যাবে না বেহেশত নবী উম্মত বিনে,
মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ, নবীর ওসিলায় চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? নবীর উম্মতের শোনা শোনা রে বাবা, কিয়ামতের ময়দান নবীজি সদা সর্বদা শুধু উম্মতের জন্য চিন্তা থাকবেন। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে যদি সেই জায়গার মধ্যে না পাই গো নবী, আপনাকে আমি কোথায় পাবো নবী? কারণ আপনাকে ছাড়া আমি একটা মুহূর্ত আমি থাকতে পারবো না গো নবী। আবার নবী ডাক দিয়ে আমার সাহাবী রে, সাহাবী শোনো না, শোনো না, তুমি যদি আমাকে হাওড়ে কাউসারের কিনারের মধ্যে না পাও, ও সাহাবী রে, মিজানের আল্লাহর কাছে পাইবা, এই জায়গার মধ্যে নেকি বলি ওজন দেওয়া হবে, সেই জায়গার মধ্যে যদি আমাকে না পাও, তাহলে আমাকে তুমি পাইবা ফুল সিরাতের কিনারের মধ্যে। সাহাবী, ও সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই ফুল সিরাতের কিনারের মধ্যে আপনি কেন রাখবেন গো নবী? আবার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ও সাহাবী, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিবসে আমার আল্লাহ তাআলা একটা ফুল সিরাতের ফুল সাজাইবে, ওই ফুল সিরাতের ফুল পানি দিয়ে জান্নাতের মধ্যে যেতে হবে। সাহাবী, সাহাবী, আর সকল উম্মত এই ফুল পার হয়ে যাইতে হবে। সাহাবীরা শুনে নাও, এই ফুলটা কেমন ফুল তুমি জানো নি? সোনার চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, লম্বা হইতে থাকবে 30,000। এই ফুল পার হওয়া কিন্তু সহজ না। সেই দিন আমার উম্মতরা, সেই দিন আমার উম্মতরা ওই ফুল পার হওয়ার, ওই ফুল পার হওয়াতে যে অনেক কষ্ট লাগবে, অনেকটা ভয় লাগবে। ওই ফুলের নিচে হয়েছে জাহান্নামের দ্বারা, জাহান্নামের দ্বারা, ওই জাহান্নামের দ্বারা ধাও 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 করে আগুন জ্বলতে থাকবে। আমার ভয় লাগে আমার গুনাহগার উম্মত নিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে পড়ে যায়, আমি নবীজি বরদাস্ত করতে পারবো না। আসামি, আমি সেই দিন ফুল সিরাতের কিনারার মধ্যে দাঁড়িয়ে থাকবো। যারা আমার প্রেমিক, আমার প্রেমিক উম্মত, যারা আল্লাহকে ভয় করেছে, যারা আমি নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, যারা আমি নবীর উপর সালাত ও দুরূদ শরীফ পাঠ করেছে, সাহাবী, আবার ওইসব গুনাহগার উম্মতদেরকে আমি নবীজি আমার বরকতের নূরানি হাত মুবারক দিয়া ধইরা ধইরা আমি নবীজি বিজলির মতো ফুল সিরাতের ফুল পার করে দেব। আরে তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বাবা, ও তোমার কথা শুনে নাও, সেই দিন কিন্তু মুসলিমের ফোন কিন্তু সবাই কিন্তু মারা লাগবে। চুলের চাইতে চিকন হইতে, চুলের চাইতে চিকন, করে চাইতে আমার লম্বা হইতে আছে ফুল 30,000। ওই ফুল আপনি বাড়াতে হবে যে ওই ফুলের মধ্যে গুনাহগার ব্যক্তি করাটা বাঁধবে। যখন গুনাহগার ব্যক্তি বেঈমান না করবে, ওই ফুলটা পার হওয়ার জন্য প্রস্তুতি নিবে, যেই মাত্র এই ফুল সিরাতের ফুলের মধ্যে বেঈমান নাফরমান যখন পারটা মারবে, তার পাওয়াটা কেটে কেটে জাহান্নামের গাড়ার মধ্যে পড়ে যাবে। ওই জাহান্নামের গাড়া কেমন জানেননি? দুনিয়ার যে আগুনটা আছে, ওই আগুনের চাইতেও 70 গুণ পাওয়ার থাকবে জাহান্নামের আগুনে।
শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন কেমন আগুন জানেননি? ওই জাহান্নামের আগুনের আগুন থেকে 40 মাইল দূরে যেও যদি কোনো ব্যক্তি যায়, 40 মাইল দূর পর্যন্ত ওই জাহান্নামের আগুনের কাছে যাইয়া তাকে স্পষ্ট করবে। এমন খাওয়া থাকবে জাহান্নামের। সেই দিন কি অবস্থা হবে আমরা একটু চিন্তা করি। সেই দিন জাহান্নামের আগুনের ভয়ঙ্কর অবস্থা থাকবে। নাফরমান ব্যক্তি জাহান্নামের মধ্যে পাওটা কেটে কেটে পড়ে যাবে। আর যারা ইমানদার ছিল, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা আল্লাহ প্রেমিক, যারা নবী প্রেমিক, তারা যখন ফুলসিরাতের ফুলের মধ্যে পড়া দিবে, আল্লাহর নবী বলেন তারা আমার ইমানদার ব্যক্তি। আকাশের মধ্যে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সাথে যখন বিদ্যুৎ চমকায় আকাশের মধ্যে, ওই বিজলির মতো চোখের পলকে ইমানদার ব্যক্তি পার হয়ে যাবে। একটু ধরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা আমার, তাহলে আপনি আমি ইবাদত বন্দেগী করব নবীর মহব্বত নিয়ে, কোরআন তেলাওয়াত করব নবীর মহব্বত নিয়ে, নামাজ পড়ব নবীর মহব্বত নিয়ে, সামনে পবিত্র রমজান মাসে রোজা রাখব নবীর মহব্বত নিয়ে, যারা ওয়াজ করবেন নবীর মহব্বত নিয়ে, যাকাত যারা দিবেন যাকাত দিবেন নবীর মহব্বত দিয়ে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যদি নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে থাকে বাবা, তাহলে আমার আল্লাহর হাবিব আপনার নবীর মহব্বত অন্তরে থাকার কারণে আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি خير نبي عالم اللهم صل خير نبي عالم जुम्मा के काबा बनैया देर गौर के मदीना, जुम्मा गौर के काबा बनैया देर गौर के मदीना, अरे जाए नमाज भी सैया मुराद गो सोना मदीना, जाए नमाज भी सैया मुराद गो सोना मदीना, अल्लाहुम्मा सल्ली জলিল কদর সাবিয়া রক্ত ডাললেন জমিনে, জলিল কদর সাবিয়া রক্ত ডাললেন জমিনে, আমরা নবীর দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে, আমরা নবীর দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে, আল্লাহুম্মা সাল্লি خير نبي عالم
সম্মানিত প্রিয় মুসলিম, একথাই বুঝাইতে চাচ্ছিলাম, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, মোহাম্মদ যদি আমরা এই জমিন থেকে যদি আপনি আমার অন্তরের মধ্যে ধারণ করতে পারি, দেখবেন আপনি যতই ইবাদত করেন ততই আপনার ভালো লাগবে, ততই আপনার মধুর লাগবে। কারণ নবীর মহব্বতের জন্য, নবীদের মহব্বতের খাতিরে, নবীদের জন্য আমার আল্লাহ তাআলা तमाम দুনিয়াকে সাজাইলেন। আপনি আমি জমিনের মধ্যে এসেছি, সুতরাং ওই দয়ার নবীর মহব্বত আপনি আমার অন্তরের মধ্যে রাখলে দুনিয়া এবং আখিরাত কাজে লাগবে। এমনকি আমার আপনার নবীজির মহব্বত মায়া যদি আপনাকে পরিপূর্ণ অন্তরের মধ্যে ধারণ করতে পারি, তাহলে দেখবেন দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত স্পষ্ট করতে পারবে না। এটা আপনি আমার বিশ্বাস আছে না নাই? আর তো যখন আছে না নাই? আছে। নবীজির প্রতি মহব্বত কেমন ছিল? ইহুদি পর্যন্ত নবীজির প্রতি মহব্বত ছিল। কেমন মহব্বত ছিল জানেন? একটু আলোচনা করে বুঝতে পারবেন। একজন ইহুদি নবীদের সঙ্গে, সে কিন্তু ঈমান আনে নাই, নবীদের সঙ্গে সদা সর্বদা সবসময় নবীদের সঙ্গে থাকতেন। নবীজি যেটাই যাইতেন সেটাই নবীদের সঙ্গে সঙ্গে যাইতেন। নবীজি যখন আলোচনা করতেন, সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেন মসজিদ নববীর মধ্যে, তখন ওই ইহুদি সেটা মসজিদে প্রবেশ করতে পারতো না, সে বাহিরের মধ্যে থাকতেন। তো বাহিরের মধ্যে তাইকে সে কি করতো? নবীজির জুতা মোবারক পাহারা দিতে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের জুতা মোবারক সে পাহারা দিত। শুধু পাহারাই দিত না, নবীদের জুতা মোবারক হাতের মধ্যে লইয়া এইভাবে তার সিনার মধ্যে আজাইয়া রাখতেন। জুতার মধ্যে কিন্তু দুলা বালু, দুলা ময়লা জুতার মধ্যে আছে, ওই দুলা বালু লইয়া তার বুকের মধ্যে এইভাবে আজাইয়া রাখতো। কেমন ভালোবাসতো নবীজিকে! এই জুতাকে আগলাইয়া রাইকা প্রমাণ করে দিল, আমি ইহুদি, আমার জানের চাইতো আমার নবীকে আমি বেশি ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? নবীজি যখন আলোচনা করতেন সাহাবীদেরকে নিয়ে, ওই ইহুদি ওই জুতোরা তার সিনার সাথে আগলাইয়া রাখতেন। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছেন নবীজির সঙ্গে ওই ইহুদিটা আর যাইতেছে না। আবার নবীরা দিয়া বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, কিছুদিন যাবত আমি দেখতেছি ওই ইহুদি ছেলেটা আমার সঙ্গে আর আসে না, সে কোথায়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি তো বর্তমানে আর আসতেছে না, কারণ সে তার বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায় আছে। আবার নবীরা দিয়া বলেন, সাহাবীরা রে, ওই ইহুদি ছেলেটা বাড়ির মধ্যে অসুস্থ আছে, সেই খবরটা আমাদের জানাওনি কেন? তাকে তো আমাদের দেখা খুবই প্রয়োজন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো ইহুদি, তার কথা জানি না কি করবেন? আমার নবী বলে, সাহাবীরা রে, সে যদি ইহুদিও যদি হয়ে থাকে, তারপরেও সে কিন্তু একজন মানুষ। মারহাবা, সে কিন্তু একজন মানুষ। চলো আমরা তাকে দেখে আসি। এজন্য এটার মধ্যে আমরা বুঝতে পারলাম, তাহলে পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে মুসলমান বলো, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, যে কোনো দলের মানুষই থাকে না কেন, সে যদি মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, আমরা মুসলমান হিসাবে তাকে দেখা এবং তার খোঁজখবর রাখা এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সে ভিন্ন ধর্মের হোক, সমস্যা নেই। আমার নবী তো দিয়েছে, নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমার তোমরাও দেখো। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে নবীর বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন ওই ইহুদি বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় আছে, সরকার অবস্থায় ইহুদিরা পড়ে আছে। আমার নবী ওই ইহুদির সামনে যাইয়া বসলেন, বৈশা তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেছে, আর আমার আপনার নবী কালেমার তালকিন দিতেছে, যে বলি সুবহানাল্লাহ। ওই ইহুদি ছেলেটা একবার নবীজির চেহারা মোবারকের দিকে চায়, আর একবার তার বাবার চেহারা মোবারকের দিকে চায়। আমার নবীজি এদিকে কালেমা তালকিন দিতেছে, আর এদিকে আজরাইল আইসা ওই ইহুদি ছেলেটার সামনে দাঁড়াইয়া রয়েছে। জোরে বলি মারহাবা। ইহুদি ছেলেটা যখন নবীজির দিকে তাকায়, তার বাবার দিকে তাকায়, এক পর্যায়ে তার বাবাও কিন্তু ইহুদি। তার বাবা ডাক দিয়া বলে, ছেলে রে, ও সন্তান,
ওই মৃত্যুর বিছানার মধ্যে সরকার অবস্থায় তুমি আছো, আমার দিকে আর তাকাইয়া কোনো লাভ নাই। ওই মৃত্যু থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি যার দরবারে সব সময় থাকতা, যার কথা তুমি আইসা বারবার আমাকে বলতা, যেই নবীর কথা তুমি আমাকে বলতা, সেই নবী তোমার দরবারের মধ্যে হাজির হয়ে গেছে। আমার দিকে তাকাইয়া কোনো লাভ নাই। এই নবী যা বলে তুমি তাহাই বলো। নবীজির সঙ্গে সঙ্গে তুমি কালেমা পড়ো, নবীজির সাথে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। আওয়াজে মানি না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদির বাবা এই কথা বলা মাত্র ওই ইহুদি সন্তানটা একটা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়া নবীজি কালেমার তালকিন দিতেছে। নবীজি কালেমার তালকিন দেওয়ার সাথে সাথে ওই ইহুদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি নাজাত প্রাপ্ত হয়ে গেল, ইহুদি জান্নাতি হয়ে গেল, ইহুদি ইমান মুসলমান হয়ে গেল, ইমান আনলো। ইহুদির জীবনে একক নামাজ নাই, আসেনি? কারণ সে তো ইহুদি ছিল। একক নামাজ নাই, একটা রোজাও নাই, তার মধ্যে কোনো ইবাদত নাই, কিচ্ছু নাই। মৃত্যুর বিছানা দেখে তার জীবনে কোনো আমল নাই। মৃত্যুর বিছানায় তাইকা নবীর সঙ্গে থাকার কারণে, নবীর মহব্বত তার অন্তরে থাকার কারণে আমার নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মৃত্যুর আগে এই জমিন থেকে ঈমান আইনা কালেমা পড়ে মুসলমান হয়ে বিদায় নিল। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আপনি আমার দরকার আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? ওই আল্লাহর ভয় আমাদের দরকার আছে না নাই? জবানের মালিককে, হায়াতের মালিককে, একটু জোরে মালিককে। ওই জবান দিয়ে আল্লাহকে ডাকতে আমাদের কোনো কষ্ট হবে নি। জোরে বলে কষ্ট হবে নি। তাহলে একটু সময় আল্লাহকে স্মরণ করে নবীর মহব্বতে একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। আমরা তোমার মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আজকের জিকির করো কবুল, আজকের জিকির করো কবুল, নূর নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার আল্লাহ আল্লাহ। জুড়ে জুড়ে তোমরা মানুষ জুড়ে। আপনি ফঞ্জা তন গনবি, আপনি ফঞ্জা তো নবী, আপনি ফঞ্জা তো মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফঞ্জা তন কইরা কইব নিমরণ নবী, আপনি ফঞ্জা তো মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহর ডাকতে শরম নাই। জোরে আল্লাহ। ফঞ্জাতন কইরা হইব নিমরণ নবী, আপনি ফঞ্জাতন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। হযরত আলী মা ফাতেমা ইমাম দুই জন মারহাবা আল্লাহ আল্লাহ। হযরত আলী মা ফাতেমা ইমাম দুই জন মারহাবা আল্লাহ আল্লাহ। দয়াল নবী সঙ্গে লইয়া থাকে ফঞ্জা তো নবী, আপনি ফঞ্জা তো মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ফঞ্জাতন
যাতন কইরা হইব নিমরণ ও নবী আপনি ফান্দা কোন মারহাবা আল্লাহ 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 কুরআনের ফাতায় ফাতায় আপনার বিবরণ মারহাবা আল্লাহ 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 কুরআনের ফাতায় ফাতায় আপনার বিবরণ মারহাবা আল্লাহ 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 তাওহীদের কালমার মাঝে তাওহীদের কালমার মাঝে লামের জুগমে লোন ও নবীজি আপনে ফান্দা তোয়ান আল্লাহ 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 ফানজাতন কইরা হইব নিমরণ ও নবীজি আপনে ফানজাতন মারহাবা আল্লাহ 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 আপনি ফানজাতন গো নবীজি আপনি ফানজাতন ও নবীজি আপনি ফানজাতন মারহাবা আল্লাহ আল্লাহ ফানজাতন কইরা হইব নিমরণ ফানজাতন কইরা আমরা হইব নিমরণ মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah.